অগ্নি স্বপ্ন পূরণ করতে মৃত্তিকাতে নাম দিল কথা। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই আমরা দেখতে পারি কথার জন্য অনেক কিছু ভেবে রেখে দিয়েছে অগ্নি, আর সেই স্বপ্নগুলোকেই পূরণ করতে চায়। এদিকে জুনি আর অঙ্কিতের মধ্যেও সম্পর্কটা আগের থেকে অনেক বেশি ভালো হয়ে গেছে। তখনই জুনি বলে, অঙ্কিত বাবু, আপনি যে সবসময় এরকম কেন বলেন আমি বুঝি না। আমি যদি আপনার কথা নাই শুনতাম, আপনার সাথে নাই থাকতাম, তাহলে কি আর এই বাড়িতে পড়ে থাকতাম? আপনার সাথে ভবিষ্যতে থাকবো বলেই তো আমি এই বাড়িতে এসেছিলাম, তাই না? আর এরপরেই অঙ্কিতকে তুমি বলে ডাকতেই অঙ্কিত তো খুবই খুশি হয়ে যায়। কথা ওখান থেকেই যাচ্ছিল, আর জুনির মুখে সবটা শুনতে পেরে কথা নিজেও খুব খুশি হয়ে যায় আর বলে, আমি তো এটাই চেয়েছিলাম, পাচক মশাই আর আমি এটাই চেয়েছি যে অঙ্কিত দা আর জুনির মধ্যে সমস্ত সম্পর্ক যেন ঠিক হয়ে যায়। আজকে যে আমার কী আনন্দ হচ্ছে কাউকে বলে বোঝাতে পারবো না। আর তার মধ্যেই জুনি বেরিয়ে এসেই কথাকে দেখতে পেয়ে যায় আর বলে, কথা তো খুশি হয়ে বলে, জুনি বিশ্বাস কর, আমি এটাই দেখতে চেয়েছিলাম যে তোর আর অঙ্কিতদার মধ্যে সমস্ত সম্পর্ক ঠিক হয়ে গেছে। এর থেকে ভালো আর কী বা হতে পারে বল? তখনই জুনি বলে, আসলে কি জানিস তো কথা, অঙ্কিত বাবুর সাথে আমার যখন বিয়েটা হয়েছিল তখন তো সিচুয়েশানটা অনেক বেশি খারাপ ছিল, তাই সম্পর্কটাকে ভালো করতে একটু বেশি সময় লেগে গেল। তখনই কথা বলে, তাতে কি হয়েছে, সম্পর্ক যে ঠিক হয়ে গেছে এটাই তো অনেক বড় কথা, তাই না? এর মধ্যেই লুকিয়ে লুকিয়ে চিত্রা সবটাই শুনতে পেয়ে যায় আর বলে, আমি কিছুতেই অঙ্কিতের সাথে জুনির এই সম্পর্কটা টিকতে দেব না। তার জন্য আমাকে যা করতে হয় আমি সবটাই করব, কিন্তু হাল আমি কোনোভাবেই ছাড়ব না। এদিকে অগ্নি চেষ্টা করে যাচ্ছে কিছু একটা করার। কথার নামে একটা কারেন্ট অ্যাকাউন্টও বানাতে হবে, সে বিষয় নিয়েই যখন চিন্তাভাবনা করছে তখনই ছোটকা এসে বলে, অনেকক্ষণ থেকে দেখছি তুই একবার এদিকে যাচ্ছিস তো আর একবার ওদিকে, কি হয়েছেটা কি, তুই আমাকে খুলে বল তো। এরপরেই অগ্নি বলে, হয়েছে মানে অনেক কিছুই হয়েছে আর কি। আসলে আমি চাইছি কথার জন্য একটা সুন্দর ভবিষ্যৎ তৈরি করে দিতে। মেয়েটার মধ্যে এত ট্যালেন্ট রয়েছে, কিন্তু ও যদি নিজের ট্যালেন্টটাকে কাজে না লাগায় তাহলে কি করে হবে বল ছোটকা? এই দেখ, এখানে একটা কম্পিটিশন হতে চলেছে, দেখ এটা পর। তখনই মৃত্তিকা পুরোটা পড়ে ফেলে ছোটকা আর বলে, এটা তো খুব ভালো কথা, কিন্তু কথা কি রাজি হবে? অগ্নি বলে, ওকে রাজি করানোটাই তো আসল ব্যাপার, তবে আমি তো চেষ্টা করে যাচ্ছি যেভাবেই হোক না কেন ওকে রাজি করানোর। ও যদি একটা বার রাজি হয়ে যেত, এই জবকে সামলে নেওয়ার দায়িত্ব আমার। ছোটকা তখন বলে, দেখ কি করবি, তবে যাই করিস না কেন খুব ভেবে চিনতে স্টেপ ফেলবি, আমি কিন্তু বারবার বলছি। এরপর সকাল হয়ে গেছে, তখনই ছোটকা চলে গেছিল বাজারে। এরপর চিংড়ি মাছ নিয়ে এসেছে, চিংড়ি মাছের মালাইকারি হবে। তখনই নূপুর বলে, সত্যি বাবা, সেদিনকারই তো ভালো মন্দ খেলে, আবার আজকে তুমি পারোও বটে। এদিকে খুব খুশি হয়ে রয়েছে আক্কি, প্র্যাটি। এরা যে ঠিক কি বলতে চাইছে অগ্নি তো বুঝেই উঠতে পারছে না। আর তখনই প্র্যাটি বলে, আমার যে আজ কি আনন্দ হচ্ছে, আজ আমি মনের কথাটা খুলে বলবো ঋতুপর্ণাকে। তখনই অগ্নি বলে, এই শোন, তুই অনেকবার এর আগেও চেষ্টা করেছিস কিন্তু করতে পারিসনি, তাই এইবারে আর এসব কথা বলিস না, কারণ এটা আমাদের শুনতে একদমই ভালো লাগছে না। এদিকে প্রি তখন বলে, সত্যি কথা বলতে গেলে একটা জিনিস, যে আমার দাদা খুবই লজ্জা পায়, ও আদৌ এই কাজটা করতে পারবে না। এদিকে অঙ্কিত খুব খুশি হয়ে গেছে, কারণ জুনি তুমি করে ডেকেছে অঙ্কিতকে, তাই অঙ্কিত খুব খুশি। এর মধ্যে অগ্নির খুব একটা ভালো লাগে না। অগ্নি চেষ্টা করে যাচ্ছে যাতে কোনো কিছুর একটা সলিউশন করা যায়। এদিকে কথা তো রান্নাবান্না শুরু করে দিয়েছে, কথা রান্নাবান্না করতে থাকে আর ছোটকা বলে, এই যে কথা, বলছি নারকেলের দুধটা বার করে নেওয়ার পর যে ছিবড়েটা থাকবে ওটা দিয়ে কি করবে? কথা বলে, ওটা দিয়ে বড়া বানাবো, ভালো হবে না বলো? তখনই ছোটকা বলে, আরে কথা, তুমি তো একদম পুরো আমার মনের কথাটাই বলে দিয়েছো, সত্যি তুমি একমাত্র যে আমার মনের কথাটা এত সুন্দরভাবে বোঝো। তখনই লেখা বলে, হ্যাঁ ও তো বুঝবেই, তোর সমস্ত বাজে ধান্দাতে ও সাই দেয় না, তার জন্য। এই যে তুই কালকেই ভালো মন্দ খেলি, আবার আজকে এইসব চিংড়ি নিয়ে এসেছিস, তুই পেয়েছিসটা কি বলতো আমাদের? এরপর
কায়দা কানুনের সবাই চলে যায় কফি খাবে বলে। তখনই নূপুর বলে, ওরে বাপরে, আবার এখন কফি? লেখা বলে, এই কাউকে কফি দেওয়া হবে না, কারণ এখন আমরা রান্না করতে ব্যস্ত। কফি যদি খেতে হয় তাহলে নিজেদেরটা নিজেরাই বানিয়ে নাও, বুঝেছো? এরপরে প্রি বলে, এই দাদা ভাই তুই একটু বানিয়ে দে না রে। অঙ্কিত বলে, কি আমি বানাবো? তোরা বানিয়ে নে না। এইদিকে আক্কি আর প্রি এরা তো কথা বলতে ব্যস্ত। তখনই অগ্নি ঠিক করেছে কথাকে সবটা খুলে বলবে। এরপর কথার কাছে এসে অগ্নি বলে, শোন না, আমার তোর সাথে কিছু গুরুত্বপূর্ণ কথা আছে। এরপর মৃত্তিকার যে ফর্মটা সেটা কথাকে দেখায় আর বলে, এটা তুই ফিল আপ করে দে, বাকি সমস্ত কাজ আমি করে দিয়েছি। কিন্তু কথা কোনোভাবেই সই করতে চায় না, ফিল আপ করতে চায় না, আর বলে, পাচক মশাই এই রিকোয়েস্টটা আপনি আমাকে করবেন না, এটা আমি মেনে নিতে পারবো না। তখনই অগ্নি বলে, কেন পারবি না কেন? তোর নিজের জীবনের কিছু ট্যালেন্ট আছে, সেই ট্যালেন্টটাকে সবার সামনে এবারে নিয়ে আয়। আর কতদিন লুকিয়ে রাখবি বলতো? তখনই কথা বলে, আপনি তো জানেনই যে কর্তা দাদু এই সব কিছু জানতে পারলে অশান্তি একেবারে তুঙ্গে উঠে যাবে। আমি কোনোভাবে এই ফর্ম ফিল আপ করতে পারবো না। অগ্নি বলে, আমার স্বপ্নর তো কোনো দাম নেই তোর কাছে, সারাক্ষণ শুধু কর্তা দাদু আর কর্তা দাদু। কেন রে, নিজের স্বপ্নটাকে পূরণ করতে চাস না? আমার মা জীবনে অনেক স্বপ্ন দেখেছিল কিন্তু পূরণ করতে পারিনি HOF এর জন্য। আজ দেখছি আমার স্ত্রীরও একই অবস্থা। আমি প্রতিবাদ না করে কোনোভাবেই আর নিজেকে থামাতে পারছি না রে কথা। তুই তো একটা শিক্ষিত মেয়ে, HOF এর এই বাজে একটা কথাতে কেন সায় দিচ্ছিস? HOF কি বলেছে? বাড়ির কাজ করতে পারবে কিন্তু বাইরের কাজ করতে পারবে না। কেন? কিসের জন্য? তোর মধ্যে যে ট্যালেন্টটা আছে সেটা তুই চাস না সবাইকে দেখাতে? চুপ করে থাকিস না, আমি যেটা বলছি সেটার উত্তরটা দে। সবাইকে জানানোর সময় চলে এসেছে আর আমার মনে হয় এবারে সবার জানা উচিত। কিন্তু কথা ভাবে, আমি তো নাতি আর দাদুর মধ্যে সম্পর্কটা ভালো করতে চেয়েছিলাম, এরপর তো সম্পর্ক আরো বেশি খারাপ হয়ে যাবে। না, আমি কিছুতেই সম্পর্ক খারাপ হতে দিতে পারবো না। কিন্তু অগ্নি এতটাই রেগে যায়, মৃত্তিকার ফর্মটা ছিঁড়ে কুটি কুটি করে ফেলে দিয়ে চলে যায়। তখনই কথা বলে, পাচক মশাই আমার কাছে কিছু একটা চেয়েছে আর আমি সেটা দেব না। এরপর ওই ফর্মটা আঠা দিয়ে জোড়া লাগাতে শুরু করেছে কথা। এরপর অগ্নি তো চলে গেছে আর তখনই গিয়ে খুব কষ্ট পায় আর কোনো কাজেই মন বসে না। এরপর ক্যাফেতে রওনা দিয়েছে কথা। রাস্তায় পাটা অনেকটা কেটে গেছে কিন্তু সেই সবের তোয়াক্কা না করেই পৌঁছে গেছে অগ্নির কাছে আর বলে, পাচক মশাই আমি এসে গেছি, আমি আপনার দেওয়া ফর্মটা দেখুন জোড়া লাগিয়ে খুব সুন্দর করে ফিল আপ করে নিয়ে এসেছি, এটা জমা দিতে যেতে হবে তো। তখনই অগ্নি নিচে তাকিয়ে দেখে যে পা কেটে গেছে অনেকটা। এরপরে ভালো করে ওষুধ লাগিয়ে দেয়। তখনই কথা বলে, আপনি ছাড়ুন, আমি বাড়ি গিয়ে ঘৃতকুমারী আর হলুদ বাটা দিয়ে দেবো, অসুবিধা হবে না। তখনই অগ্নি বলে, তোর এই মেডিসিন আমার কাছেও রয়েছে, তুই ভুলে রেখে গেছিলিস, আমি লাগিয়ে দিচ্ছি। এরপর লাগিয়ে দেওয়ার পর কথাকে নিয়ে ফর্ম জমা দিতে চলে গেছে। তখনই দেখা যায় সেখানে চতুর্থ জাজেস হিসেবে যে এসেছে সে আর কেউ নয়, সে হলো শশীভূষণ গুহ, যাকে দেখার পর কথা আর অগ্নির অবস্থা দুজনেরই খারাপ হয়ে গেছে।